তো এই বছর যারা নিউ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের জন্য কিন্তু সরকার থেকে অর্থাৎ যেটা আছে আমাদের গভর্নমেন্ট থেকে কিন্তু কিছু কিছু পিডিএফ রিলিজ করেছে। তো পিডিএফে কী কী আছে আজকে সেটা আমরা বিস্তারিতভাবে জানবো, তো তোমরা এই ভিডিওটাকে পুরো দেখো। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে বলা ছিল কিন্তু সেন্ট্রাল পোর্টাল, অর্থাৎ একটা পোর্টালের মধ্যেই কিন্তু গভর্নমেন্ট এবার তোমাদের সমস্ত কলেজের লিঙ্কগুলো, আবেদনের লিঙ্কগুলো রেডি করছে। তো সেটা কিন্তু রেডি হয়ে গেছে, কিছুদিনের মধ্যে তোমাদের সেই সমস্ত লিঙ্ক পাবলিশ করে দেওয়া হবে, তোমরা তার মাধ্যমে আবেদন প্রক্রিয়া চালু করতে পারবে। তো প্রথমেই বলা যাক বেনিফিট কী কী থাকবে। ঠিক আছে, এর মধ্যে বেনিফিট থাকবে কিন্তু প্রথমে তোমার যেগুলো আছে স্টেপ ওয়ানে ক্রিয়েট ইউর প্রোফাইল, অর্থাৎ তোমার প্রোফাইল তৈরি করতে হবে, তারপরে তোমাদের এলিজিবিলিটি চেক করা হবে, তারপরে কোন কলেজ তোমাদের জন্য ঠিক সেটা চেক করা হবে। তারপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দিয়েছে সিলেক্ট ইউর ফেভারিট কোর্স। ঠিক আছে, কোর্স যেটা আছে তোমার প্রথমে ইউনিভার্সিটি সিলেক্ট করতে, ইউনিভার্সিটি কল্যাণী, তোমরা যারা ইউনিভার্সিটি আন্ডারে পড়বে তারা সিলেক্ট করবে। পাস, ওখানে লেখা আছে প্রোগ্রাম। ঠিক আছে, ওখানে হয়তো দেওয়া থাকবে অনার্স বা পাস বা জেনারেল, এরকম কিছু দেওয়া থাকবে, ওটা সিলেক্ট করবে। তারপরে কিন্তু ওখানে দেখতে পাচ্ছ কলেজের HEI লেখা থাকবে, ওইখানে ক্লিক করে দেখে নেবে আগে কী কী আছে সেটাই সিলেক্ট করবে। অবশ্যই এখনও ইউনিভার্সিটি যেহেতু পোর্টাল লিঙ্ক একেবারে খোলেনি, তাই এই জন্য তোমাদেরকে লাইভ দেখাতে পারছি না। খুললে আমি তোমাদেরকে একটা লাইভ ভিডিও করে দেখিয়ে দেবো। আপাতত তোমাদের যা যা ভেতরকার জিনিস তাইতে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইটা গেল। তারপরেই কিন্তু তোমাদের এখানে থাকছে কিন্তু তোমাদের কলেজ, প্রত্যেকটা কলেজ দেখতে পাচ্ছ, রানাঘাট কলেজ, বহরমপুর কলেজ, চাকদা কলেজ। ঠিক আছে, আমি প্রেফার করব যারা যারা এই দিকে কৃষ্ণনগর, রানাঘাট, চাকদা ফাকদার থেকে আছো, ঠিক আছে, রানাঘাট কলেজকে আমি প্রেফার করবো, কারণ রানাঘাট কলেজ বেস্ট অফ দ্য ওয়ান কলেজ। তো সেই কলেজে মোটামুটি বলতে পারো তোমরা যদি ভর্তি হও তোমাদেরকে আর পেছনে ঘুরে তাকাতে হবে না, কারণ সেখানে পড়াশোনা আমার যেইটুকুনি আমি জানি, অর্থাৎ নিউজেও যেইটুকুনি বলে রানাঘাট কলেজ কিন্তু 1 নম্বর কলেজ। ঠিক আছে, সেইখানে আমি ফার্স্ট প্রায়োরিটি কিন্তু রানাঘাট কলেজকে রাখতে বলবো। সেকেন্ড হচ্ছে তোমরা এখান থেকে যা যা যে কলেজে ভর্তি হবে সেই কলেজ কিন্তু সিলেক্ট করতে পারবে, অর্থাৎ তোমরা যারা এই দিক কৃষ্ণনগর, বগুলা, অর্থাৎ শান্তিপুর এদিকে আসো, আমি রানাঘাট কলেজকে মোটামুটি প্রেফার করবো, যারা কালিনারপুর টালিনারপুর এই দিক থেকে আছো। ঠিক আছে, তারপরেই কিন্তু তোমাদের স্টুডেন্ট পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় কিন্তু এখানে প্রথমে তোমার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। ওপরে দেখতে পাচ্ছি ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে। ঠিক আছে, এইখানে প্রথমে কিন্তু তোমাদের হয়তো ফোন নাম্বার দিয়ে দেবে, ওপরে ফোন নাম্বার দিতে আর একটা ওটিপি দেবে। ওটিপি দেওয়ার পর তোমাদের ইউজার আইডি আর একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে। সেই ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে তারপরে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে, লগ ইন করতে হবে। ঠিক আছে, আচ্ছা, লগ ইনের আগে কিন্তু নিচে যেখানে রেজিস্টার আছে ওইখানে ওইগুলো সব করতে হবে। তারপরেই বলে রাখি, এই যে এইখানে যখন তোমরা লগ ইন করবে, ঠিক আছে, তারপর ওপরে যেটা আছে ইমেল আইডি লাগবে, ইমেল আইডিতে ওটিপি আসবে, ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করতে হবে। তারপরেই যেটা আমাদের কাছে পিডিএফে শো হচ্ছে সেটা কিন্তু এইখানে মোবাইল নাম্বার আর ইমেল রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর কিন্তু পার্সোনাল ইনফরমেশান, যেমন মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, অর্থাৎ তোমার যেটা প্রথম নেম সেটা, ন্যাশনালিটি, কী ন্যাশনালিটি আছে তোমার সেটা দিতে হবে, জেন্ডার দিতে হবে, তারপরে তোমার মোবাইল নাম্বার, মিডিল নেম, এইগুলো সব দিতে হবে, লাস্ট নেম, ডিস্ট্রিক্ট, সিলেক্ট ক্যাটাগরি, ডেট অফ বার্থ, জেন্ডার, তারপরে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড করে ওটিপি যেটা আছে ওটিপি ফোনে আসবে, সেই ওটিপিটা দিতে হবে। আর অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে নাম্বারটা সবাই লিঙ্ক করিয়ে নেবে এর মধ্যে, তারপরে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। আচ্ছা, কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর কিন্তু তোমাদের এইখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট ড্যাশবোর্ড বলে আসবে, কিন্তু তোমাদের কিন্তু তখন জিরো থাকবে। ঠিক আছে, সমস্ত কিছু যখন তোমরা অ্যাপ্লাই করবে তারপর কিন্তু এটা 100% কমপ্লিট হবে। আচ্ছা, তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেক্ট কোর্স অ্যান্ড ইনস্টিটিউশন, এখানে সিলেক্ট করবে তোমরা পাস বা অনার্স যেটা নেবে সেটা সিলেক্ট করবে। ইনস্টিটিউশন রানাঘাট কলেজ, যদি কেউ ভর্তি রানাঘাট কলেজে সিলেক্ট করবে, এরকম যে যে কলেজে হবে সেই কলেজে সিলেক্ট করবে। করার পর কিন্তু তোমাদের সাকসেসফুলি এখানে দেখিয়ে দেবে। সাকসেসফুল হওয়ার পর এখানে যেগুলো তোমার বেস্ট কলেজ, অর্থাৎ প্রথমে ফার্স্ট প্রায়োরিটি রানাঘাট কলেজ সেইটা দেখাবে, সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওয়েবসাইট লিঙ্ক এই জায়গায় দিয়ে দেবে, রানাঘাট কলেজের যেমন থাকবে ধরো ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দেবে, ইমেল আইডি, ফোন নাম্বার রানাঘাট কলেজে দিয়ে দেবে। এটা যেহেতু কল্যাণী ইউনিভার্সিটির পোর্টাল, সেই জন্য কল্যাণী ইউনিভার্সিটির তোমার এখানে লিঙ্কটা দিয়ে রেখেছে। তো তারপরেই কিন্তু এখানে, ঠিক আছে, টোটাল সিট দিয়ে দেবে, যে সেখানে কটা কি সিট আছে সেই সব সিট দিয়ে দেবে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু লিখে দিয়েছে কোর্স ফি অ্যান্ড সাবজেক্ট ফি কম্বিনেশন, ঠিক আছে, হোস্টেল ফিস ফর। তো এইখানে দেখতে পাচ্ছ সাবজেক্ট ফিস কম্বিনেশন কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। আর এখানে আমি যেইটুকুনি দেখতে পাচ্ছি জেনারেল বেঙ্গলি 1 ঠিক আছে, এইগুলোর জন্য কিন্তু দেখো এখানে যেটা লিখেছে অ্যাডমিশন ফি 2095 টাকা দেখাচ্ছে, তবে এইটা
আমি এখনও তোমাদের সঠিক বলতে পারবো না, কারণ এখনও ইউনিভার্সিটির পোর্টাল লাইভ হয়নি। তো এইখানে পিডিএফে যেটা দেখাচ্ছে আমি তোমাদের সেটা দেখানোর চেষ্টা করছি। তারপরেই কিন্তু তোমাদের যেগুলো আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইগুলো আসবে, ঠিক আছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার পর কিন্তু তোমার একটা প্রোফাইল আসবে। প্রোফাইলে কিন্তু মাই অ্যাকাউন্ট, এখানে কিন্তু 30% প্রথমে কমপ্লিট করতে হবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছ ফটো আপলোড করতে হবে, ফটোর পর সিগনেচার আপলোড করতে হবে। আর যে ফটো দেবে সেই ফটো কিন্তু তোমাদের আইডি কার্ডে আসবে, সেটা সেই হিসাবে কিন্তু দেবে। পরে কিন্তু বলবে না আইডি কার্ড চেঞ্জ করবো, এই করবো, ঠিক আছে। তারপরে অ্যাপ্লিকেশন কোড, জেনারেল ইনফরমেশন, অর্থাৎ এই জায়গাটা পুরো ভালো করে দেখে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি প্রথমে তোমাদের ভেতরকার ডিটেলস দিয়ে দিচ্ছি। অবশ্য আমি এই ভিডিওটাই আবার নতুন করে করব যখন ইউনিভার্সিটি পোর্টাল লাইভ আসবে। তারপরে হচ্ছে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের যেটা আছে ওটা দিতে হবে। আর কমিউনিকেশন অ্যাড্রেস মানে যেখানে তোমাদের কমিউনিকেশন করা হবে সেই অ্যাড্রেসটা দেবে, যার যেটা আধার কার্ডে আছে সেটাই দেবে, ঠিক আছে। তারপরেই কিন্তু আছে দেখতে পাচ্ছ এখানে ফাদার নেম, মানে অ্যাজ পার গার্জিয়ান ফাদার নেমটা তোমাকে দিতে হবে। ফাদারের যে কোয়ালিফিকেশান, অকুপেশন অ্যান্ড মোবাইল নাম্বারটা দিতে হবে। মাদারেরও তাই। আর এখানে গার্জিয়ান যে হবে অর্থাৎ ফাদার মাদার যাকে রাখবা সেটা কিন্তু তোমাকে এখানে করতে হবে। অর্থাৎ বাবাকে রাখলে বাবাকে এবং মাকে রাখলে মাকে, আর তার ফোন নাম্বারটা লাগবে, অকুপেশনটা লাগবে, ঠিক আছে। এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আর অ্যানুয়াল ইনকামটা তোমাদের দিতে হবে, যে গার্জিয়ানের অ্যানুয়াল ইনকামটা কত। সাকসেস হওয়ার পর কিন্তু তোমাদের কোন বোর্ডের আন্ডারে তোমাদের এইচএস ছিল সেইগুলো দিতে হবে, ঠিক আছে। বোর্ডের নাম, ইয়ার, কত ইয়ারে পাস করেছো, তারপর হচ্ছে গিয়ে ইংলিশ তোমার যেটা আছে মিডিয়াম ইনস্ট্রাকশন ইংলিশ, এইসব রেজিস্ট্রেশন নাম্বার, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের আসছে টপ ফাইভ কিন্তু এখানে দিতে হবে। তোমাদের টপ ফাইভে কী কী নাম্বার এসছে, অর্থাৎ তোমাদের হিসাব করে চলতে হবে। ওপর সবার বেশি নাম্বার যেটা এসছে সেটা উপরে, তারপরে যেটা এসছে তারপরে এইভাবে দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে প্রথমে কিন্তু তোমাদের রেজাল্ট, অর্থাৎ এইখানে যেটা দেখতে পাচ্ছ প্রথমে দেখাচ্ছি বেঙ্গল, ইংলিশ, হিস্ট্রি, এইগুলো কিন্তু তোমাদের রেজাল্টে যা যা আছে মার্কস সেটা দিতে হবে, ঠিক আছে। আর টপ ফাইভ কিন্তু তারপরে আসবে, ঠিক আছে। তারপরে কিন্তু সাকসেস হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাদের অর্থাৎ এখানে টপ ফাইভ যা দেখছি ইউনিভার্সিটি পোর্টালে আগের বার ছিল কিন্তু এবার নেই। এবার হয়তো লাইভের সঙ্গে সঙ্গে করতে পারে, কিন্তু এখনও সেটা সঠিক বলা যাচ্ছে না। লাইভ হওয়ার পর তোমাদের দেখিয়ে দেবো। তারপরে কিন্তু তোমাদের আধার কার্ডের ডকুমেন্টস, ক্লাস 10-এর মার্কশিট, 10+12 অর্থাৎ 12-এর মার্কশিট, তারপর হচ্ছে গিয়ে যেটা আছে অ্যাডমিট কার্ড সেটা লাগবে। তাছাড়া এবিসি কার্ডও লাগবে, এবিসি কার্ডটা কিন্তু করিয়ে নেবে। এইটা করে নেওয়ার পর কিন্তু তোমাদের মোটামুটি প্রিভিউ হয়ে যাবে, অর্থাৎ সব কিছু দেখা হবে, তোমাদের দেখানো হবে যে কোথাও কিছু ভুল আছে কি না সেটা দেখে নেবে। দেখে নেওয়ার পর কিন্তু তোমরা তারপরে দেখতে পাচ্ছ ফাইনাল যেটা থাকবে সেটা কিন্তু এখানে চলে আসবে। এবার এটাও একবার চেক করে নেবে। তারপরে যদি তোমাদের ইউনিভার্সিটির পোর্টালে দেয় টপ ফাইভে যেরকম বলবে সেরকম করে দেবে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো একবার ক্লিক করে চেক করে নেবে। ক্লিক করে চেক করার পর যখন সব কিছু সঠিক থাকবে তখন কিন্তু এই যে সব কিছু এগ্রি করে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এই যে এরম একটা পোর্টাল আসবে, ঠিক আছে। এরম একটা পোর্টাল তোমরা দেখতে পারবে, 100% কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা কিছু এডিট করলে এখান দিয়ে করতে পারবে। এডিট করার পর তোমাদের কিন্তু নিউ ইমেল আর কনফার্ম ইমেল, অর্থাৎ একটা তোমাদের নিউ ইমেল আইডি অর্থাৎ যেটা তোমাদের চলতি ইমেল সেটা লাগবে, সেটা দিতে হবে। আর কনফার্ম ইমেল মানে ওই ইমেলটাই আবার কনফার্ম করতে হবে, দিয়ে সেন্ড ওটিপি, ইমেলে যে ওটিপি আসবে ওটা দিয়ে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর কিন্তু তোমাদের কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড সব কিছু করতে হবে। সব কিছু করার পর সাবমিট করবে। সাবমিট করার পর কিন্তু তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে তোমরা কী নেবে, ঠিক আছে। এইখানে দেখো প্রথমে লেখা আছে জেনারেল 1, ঠিক আছে। এইখানে তোমার কিন্তু নিতে হবে সাবজেক্ট কম্বিনেশন, অর্থাৎ তুমি বেঙ্গলি মেজর নেবে। বেঙ্গলি মেজর নিয়ে জেনারেল 2-এ ক্লিক করবে, দেখবে ওইখানে একটা সাবজেক্ট চলে এসেছে, সেই সাবজেক্টগুলো নিতে হবে। আর তার নিচে কিন্তু টোটাল ফিসটা দেখবে, টোটাল ফিসটা দেখিয়ে দেবে, ঠিক আছে। টোটাল ফিসটা দেখিয়ে দেওয়ার পর তোমাদের প্রসিড করে দিতে হবে। প্রসিড করে দেওয়ার পর তোমাদের কিন্তু এই দেখো এখানে একটা দেওয়া আছে যে সিলেক্ট প্রেফারেন্স, প্রেফারেন্সের এখানে ওয়ান চয়েস করবে, করে অ্যাড করে দেবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে সাকসেসফুল, গো টু চেক প্রেফারেন্স লিস্ট। এটা যেই চেক এইখানে ক্লিক করবে তারপরে কিন্তু তোমাদের প্রায় কমপ্লিট হতেই চললো, ঠিক আছে। তারপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ এইখানে যেটা দেখিয়েছে এইখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু দিয়ে দেবে, যে প্রেফারেন্স লিস্টের মধ্যে কী কী আছে, কোন কোন কোর্স আছে, এই সব দিয়ে দেবে। তারপরেই তোমরা যেটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, সিলেক্ট করে ইয়েস করবে, তাহলেই হয়ে গেল টোটাল। কিন্তু এইবার ফর্মটা আগে বলে রাখি ধৈর্য সহ ফিল আপ করতে হবে, কারণ এইখানে কিন্তু 51 পাতার ফর্ম হতে চলেছে। আগেরবার যেটা 5-6 পাতায় হয়ে গেছিলো, এবার একটু খাটনি হবে, ঠিক আছে। সাবজেক্ট কম্বিনেশনটা তোমাদের কিন্তু যারা যারা জানতে চাও তাদেরকে কিন্তু পরের ভিডিওতে আমরা জানিয়ে দেবো। অবশ্য এই ভিডিওটা ইউনিভার্সিটি পিডিএফে যা যা দেখাচ্ছে তাই তোমাদের বলার চেষ্টা করছি।
তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট সিট, এখানে সিলেক্ট করে তোমাদের যেটা আছে যে মেজরটা নেবে সেটা সিলেক্ট করে নেবে, তাহলেই হয়ে গেল। তারপরে ফিসটা দেখিয়ে দিয়ে প্রসিড করবে। এবার কিন্তু বারবার বলে রাখি, খুব ধৈর্য সহকারে কিন্তু এটা ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে। প্রসিড করার পর কিন্তু পেমেন্ট আইডি দেবে, পেমেন্ট আইডি যে কোনো কিছুতে একটা ক্লিক করে বিল ডেস্কে ক্লিক করে, ঠিক আছে, প্রসিড করতে হবে। প্রসিড করার পর কিন্তু তোমাদের একটা পেমেন্টের আসবে, পেমেন্টটা কমপ্লিট করে কন্টিনিউ করতে হবে, তারপরেই কিন্তু তোমাদের যে প্রোফাইল আছে সেটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। আর সবাইকে বলে রাখি, ধীরে ধীরে মাথা ঠান্ডা করে সবাই কিন্তু এটা করবে, কারণ এটা অনেকটা বড় প্রসিডিওর আছে। এদিকে ওদিকে কিছু হয়ে গেলে কিন্তু সমস্যা হয়ে যাবে, তখন কিন্তু খুবই চাপের ব্যাপার। আর এরপরে কিন্তু তোমাদের যেটা আছে সব কিছু হয়ে যাবে, সব কিছু কমপ্লিট হবে। আর তোমাদের যেটা বলছি, যদি কেউ কালিনারায়ণপুর, তারপরে শান্তিপুর, বগুলা এইসব জায়গায় থাকো, তাছাড়া বাতকুল্লা, কৃষ্ণনগর, আমার কিন্তু অনেকে হয়েছে দাদা কলেজ প্রেফার করো, তো আমার কিন্তু ফার্স্ট প্রায়োরিটি থাকবে রানাঘাট কলেজ। তো রানাঘাট কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, সব লিঙ্ক দিয়ে দেবে। আর বাকি লিঙ্কটা কিন্তু তোমাদের কলেজ যখন লাইভ হবে তখন দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে ব্যাঙ্ক ডিটেলস দিতে বলেছে, কিন্তু সেটা কিন্তু আপডেট করে রাখবে, অর্থাৎ যে ব্যাঙ্কে তোমাদের অ্যাক্টিভ আছে সেই ব্যাঙ্ক, ঠিক আছে, সেই ব্যাঙ্কটা অ্যাক্টিভ করে রাখবে। আর তাছাড়া আমাদের আজকের ভিডিওতে এইটুকুনি থাকলো। আমরা তোমাদেরকে প্রত্যেকটা ভিডিও হেল্প করে দিচ্ছি, তোমরা শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, ডিসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করে রাখো, যাতে তোমাদের সমস্ত আপডেট কাছে সঙ্গে সঙ্গে চলে আসে। আর পরবর্তী ভিডিওটা থাকবে যখন ইউনিভার্সিটি পোর্টাল লাইভ করবে তখনই, ঠিক আছে। তো আজকের জন্য এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি।